বাংলাদেশে হিন্দু তরুণীকে ধর্ষণের অভিযোগ। কুমিল্লায় তার বাড়িতে ঢুকে ধর্ষণ করা হয়েছে এমনই অভিযোগ উঠছে। ঘটনা এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা তিনজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। বাংলাদেশে বাড়ির মধ্যে ঢুকে এক হিন্দু তরুণীকে ধর্ষণের অভিযোগ এবং কুমিল্লায় ঘটনা ঘটেছে যেখানে তরুণীকে ধর্ষণের অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার করা হলো তিনজনকে। ঘটনা সম্পর্কে আরো জানবো, অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্ণব, বিস্তারিত জানাও আমাদের। দেখো, কুমিল্লার মুরাদনগরে এই ঘটনা ঘটেছে। এক তরুণী, তাকে তিনি হিন্দু, তার ঘরের দরজা ভেঙে ঢুকে তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। তার নাম ফজর আলী। এই স্থানীয় এক বিএনপি নেতা, তার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত 10টার সময় এখানে যে উপজেলা রয়েছে রামচন্দ্রপুর, তার দক্ষিণ ইউনিয়নের বাহের চক 5 কিট্টা গ্রামে এই ঘটনাটা ঘটেছে। তো সেই যে তরুণীর ওপর এই ঘটনা ঘটেছে, সেই তরুণী তিনি তার স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িতে এসেছিলেন এবং সেদিনকে রাত্রে এই ফজর আলী তিনি ঘরের বাইরে এসে দরজা খুলতে বলেন, কিন্তু তরুণী রাজি না হওয়ায় তিনি জোর করে দরজা ভেঙে ভেতরে ঢুকে এই কাণ্ডটি ঘটান। এবং বাড়ির লোকজন তখন পাশের বাড়িতে একটি পুজো হচ্ছিল, সেইখানে তারা গিয়েছিলেন। তারপর তারা শব্দ শুনে দৌড়ে আসেন এবং দৌড়ে এসে দেখেন ঘরের দরজা ভাঙা এবং ভেতরে অসুস্থ অবস্থায় এই তরুণীকে উদ্ধার করা হয়। তো এবং সেই সময় কিন্তু এই ফজর আলী যে রয়েছে তাকে হাতে নাতে প্রায় ধরে ফেলা হয় এবং পুলিশে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। যেটা জানা যাচ্ছে যে এই ফজর আলীর বিরুদ্ধে আগেও বহু অভিযোগ রয়েছে, তবে 5ই আগস্টের পর থেকে তিনি নিজেকে বিএনপি নেতা বলে একটা পরিচয় গড়ে তোলেন এবং এলাকায় তিনি দাপট দেখাতে শুরু করেন এবং এর বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগও দায়ের করেছেন এই তরুণী। এবং স্বাভাবিকভাবে যারা বাংলাদেশের সংখ্যালঘুরা রয়েছেন, অর্থাৎ হিন্দুরা যারা রয়েছেন, তারা বিষয়টি নিয়ে সরব হয়েছেন। তাদের বক্তব্য যে হিন্দুদের ওপর বিভিন্ন জায়গায় অত্যাচার হচ্ছে এবং বিভিন্ন জায়গায় মন্দিরগুলোকেও, দুদিন আগেও এরকম হয়েছে, একটি মন্দির ভাঙা ইস্যু হয়েছে এবং তারপরে এই যে ঘটনা, সেই ঘটনা কিন্তু সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। এখানে দেখা যাচ্ছে যে হিন্দু তরুণীর ওপর রীতিমতো অত্যাচার হয়েছে। পুলিশ যেটা বলেছে যে পুলিশ তার তদন্ত শুরু করেছে এবং গ্রেফতার তারা করার চেষ্টা করছে এই ঘটনাতে। কিন্তু তবুও যেটা বক্তব্য হচ্ছে হিন্দুদের যে সংগঠন রয়েছে তাদের পক্ষ থেকে, যে এই ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব নিয়ে বারবারই প্রশ্ন তুলে দিচ্ছে। একেবারে বাংলাদেশে যে অভিযোগ এবার উঠেছে, হিন্দু তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ এবং কুমিল্লায় তার বাড়ির মধ্যে ঢুকে ধর্ষণ করা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় ধর্ষণের অভিযোগে 3 জনকে গ্রেফতারও করেছে পুলিশ। জানা যাচ্ছে বাপের বাড়িতে গিয়েছিলেন তিনি এবং সেই সময় ওই তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। নির্যাতনের পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও এবং মূল অভিযুক্ত মোহাম্মদ ফজর আলী সহ মোট 3 জনকে গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত। এবং এই মুহূর্তে যে খবর যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে।